হ্যালো এভরিওয়ান, দিস ইজ আসিকা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে স্টিচিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা খুবই সুন্দর হাতার ডিজাইন, যেটা হচ্ছে ব্লাউজের হাতার ডিজাইন। তো এই হাতাটাকে কিন্তু আমরা পটলি বোতাম দিয়ে তৈরি করব। তো পটলি বোতাম আপনারা যদি না তৈরি করতে জানেন তাহলে আমি একটা শর্ট আপলোড করে দিয়েছি, সেটা কিন্তু দেখে নিতে পারেন। এখানে আমি পুরোপুরি চলে আসলাম এবার হাতাতে। তো এখানে আমি হাতাটা কাটিং করে রেখেছি, যেটা আমরা নেট দেব, লাইনিং যেটাকে বলি আমরা, সেটা কাটিং করে নিয়েছি। তো লেন্থ হচ্ছে 10 ইঞ্চি এবং মুহুরিটা হচ্ছে আমার 6 ইঞ্চি। এটা কিন্তু পুরোপুরি নিজের অ্যাকর্ডিং আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি একটা মাঝ বরাবর দাগ দিয়ে নিয়েছি, কেননা হাতা কম বেশ হতেই পারে লোকের। তো তার জন্য আমি এখানে একটু মেজারমেন্টটা করে নিচ্ছি। পটলি বোতামগুলো যদি আপনারা চান তাহলে কিন্তু মাপ না দিয়েও, মাপ ছাড়াও কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে 1 ইঞ্চি পরপর লাগিয়েছি, কেননা আমি বেশি পটলি বোতাম লাগাবো না, তার জন্য। তো এখানে আমি 1 ইঞ্চি পরপর দিয়েছি। এখানে শেষের দিকে কিন্তু একটু বেশি লাগলেও আমরা যেহেতু সেলাই মার্জিনের জন্য রেখেছি, ওই জন্য আমি একটু বেশি রেখেছি। তো আমি কিন্তু এখানে ডবল কাপড় ইউজ করছি। আর এখানে আমি থার্মাকলের যেইগুলো পাওয়া যায়, কি বলে এগুলোকে, থার্মাকলের বল অ্যাকচুয়ালি পাওয়া যায়, এগুলো আমি ইউজ করেছি। এটা ইউজ করলে একটা সুবিধা হয় যে আমাদের যে চাপটা থাকে মেশিনে, সেটা কিন্তু চেঞ্জ করতে হয় না, আর এটা তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তার জন্য এগুলো যে কোনো বইয়ের দোকানেও পাওয়া যায় কিনে, কেন যে এগুলো ক্রাফটের কাজে লাগে, তার জন্য এগুলো পাওয়া যায়। কিংবা আমরা যেখানে পুঁথি টুথি কিনে পাই সেখানেও আমি পেয়েছিলাম এগুলো, তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি বেশ কিছুটা বানিয়ে নিয়েছি, দুটো হাতার জন্য আমি এখানে রেডি করে নিয়েছি, তার জন্য আমি অনেকটা এখানে বানিয়েছি। তারপরে আমি কি করব, একের পর এক পটলি বোতামগুলো কিন্তু আমি এখানে লাগিয়ে নেব। এখানে হাত দিয়ে কিন্তু একদমই যাবেন না কিছু করতে, কেন যে হাত দিয়ে যদি একটুখানি কিছু করেন, হাতটা কিন্তু চেপে যেতে পারে সুইয়ের কাছে। আর এই পটলি বোতামগুলো আমি যেহেতু থার্মাকলের ইউজ করেছি, তার জন্য বলটা ভিতরের, তার জন্য কিন্তু এটা প্রথমত চাপটাও যদি হয়ে যায় তাহলে কোনো ব্যাপার নেই। এই যে আমি এখানে চাপ কোনো রকম কিন্তু চেঞ্জ করিনি। সাধারণত যখন আমরা পটলি বোতামের হাতা তৈরি করি কিংবা পটলি বোতাম দিয়ে কোনো কিছুই সেলাই করি, গলাতেও দিই, তখন কি হয়, আমাদের চাপটা চেঞ্জ করতে হয়। তার জন্য আমি এখানে এই বলগুলো দিয়ে তৈরি করেছি, যে পটলি বোতামটা কিন্তু তৈরি করার জন্য এক্সট্রা আমাদের চাপ চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি এখানে 1 ইঞ্চি পরপর আমি যে মাপটা নিয়েছিলাম সেখানে আমি বসিয়ে সেলাইটা করে নিয়েছি। তারপরে আমি এখানে এমনি শুধু দেখে নিচ্ছিলাম যে এগুলো টাইট হয়েছে কিনা, কিংবা আলগে ফসকে পড়ে যাবে কিনা। তারপরে এই যে আমি হাতাটা এখানে নিয়ে নিয়েছি, হাতাটাকে আমি সোজাভাবে রেখেছি এবং আমি এখানে লাইনিংটাকে উল্টোভাবে রেখেছি। এইভাবে করে নিলে কি হয়, যে পরে কিন্তু হাতাতে যে সেলাইটা পড়ে, হাত সেলাই যেটা দিতে হয়, সেটাও কিন্তু দিতে হয় না। তার জন্য আমি এইভাবে করে নিয়েছি। এই যে লম্বা সেলাইটা আমি দিয়ে দিলাম, সেলাই কিন্তু দিতে হবে, না হলে সোজা সাইডে যদি সেলাইটা দেখা যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। তারপর আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, কিন্তু এটা খুব জরুরিও আবার, যে আপনারা যদি নতুন কেউ যদি এটা সেলাই করতে শেখেন তাহলে কিন্তু অবশ্যই চাপ সেলাইটা দেবেন। চাপ সেলাইটা দিলে কি হয়, ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং লুকটা খুব ভালো লাগে দেখতে, তো অবশ্যই দিয়ে নেবেন। তারপর এইভাবে সাইড ধরে ধরে সেলাইগুলো দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে পিন লাগিয়ে নিতে পারেন, কিংবা পিন না লাগালেও কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না। তো এখানে আমি হয়ে গেল হাতাটা সেলাই করা, এক্সট্রা যেগুলো কাপড় ছিল সেটা আমি কাটিং করে নিলাম। আমি এইভাবে হাতাটা এক্সট্রা রাখি তার জন্য যেন ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো আমি এক্সট্রাগুলো কেটে ফেলে দিলাম। তারপরে হাতাটা কত সুন্দর ফিনিশিং চলে এসছে, এবং এই যে বলগুলো আছে সেগুলোকে একটু হাত দিয়ে দিয়ে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর আবার রাউন্ড শেপে চলে আসে। তো এতক্ষণ যখন ভিডিওটা দেখেছেন তাহলে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে